والصلاة والسلام على من أرسله رحمة للعالمين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان ليؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم. وقال تعالى في شان عز وجل وفي شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا سيدنا شفيعنا مولانا محمد وعلى سيدنا مولانا উড়িয়া যাও রে আজকের জুমার হাওয়া, উড়িয়া যাও রে মদিনা। এই গোলামদের দুরুদটুকু পৌঁছাইয়া দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। तेरे नस्ल पाक में है बादशाह बच्चा नूर
सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। इच्छे करले अमर नूर नबीजी थकते परते आरशे उम्मतर मायाए नबी शुए यासिन मदीनते अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना सय्यिदिना शफीअना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। সম্মানিত উপস্থিতি, দূরদরাজ থেকে আগত যারা যেখান থেকে আজ পবিত্র বাইতুল্লাহ শরীফে তাশরীফ এনেছেন, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের উপর সকলকে পবিত্র জুমার দিনে আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া দান আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নূরানী ইরফানি কদম যুগলের উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এমন একটি কিতাব বানিয়েছেন, সব বিষয়ের আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছেন। কোরআনের তাফসীর হলো হাদিস শরীফ। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস এবং কোরআনের পার্থক্য শুধু এতটুকু, কোরআনের বিষয়বস্তু এবং ভাষা এই দুটাই আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসের বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, ভাষা হলো আমার নবীর। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাষা হলো আমার নবীর, বিষয়বস্তু সব আল্লাহ তাআলার প্রদত্ত। এই জন্য আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী মনের ইচ্ছায় কোনো কথা বলেন না, যাহা কিছু বলেন সব আমি আল্লাহ পাকের প্রদত্ত ওহী বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে যেটা ফয়সালা হয়ে যাবে, তোমাদের বুঝে আসুক অথবা না আসুক, তোমরা বুঝতে পারো অথবা না পারো, উভয় অবস্থায় ওই ফয়সালাটাকে অ্যাকসেপ্ট করা তোমাদের উপরে ফরজ হয়ে গেছে। এই জায়গায় ফয়সালা দেন, ফয়সালার কথা কারা দেন? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেন কদা। কদা মানে ফয়সালা। কদাল্লাহ, আল্লাহ ফয়সালা দেন, ওয়া রাসূলুহু, আমার রাসূল ফয়সালা দেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের মাঝে ফয়সালা দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমার নবীর ইতাআত করো। আমি আল্লাহকে বুঝে আসুক অথবা না আসুক, তোমাদেরকে ইতাআত করা ফরজ। আমার নবীকে বুঝে আসুক অথবা না আসুক, আমার নবীর ইতাআত করাটা ফরজ। আমি আল্লাহকে যেমন মানা ফরজ, ঠিক তেমনি
আমার নবীকেও মানা ফরজ। তবে আমি আল্লাহকে মানবা স্রষ্টা হিসাবে, আমার নবীকে মানবা রহমাতাল লিল আলামিন, এবং আমি আল্লাহ পাকের একজন রাসূল হিসাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক কথায় আল্লাহকে যেমন মানতে হবে, নবীকে তেমন মানতে হবে। মানার বিষয় আল্লাহ পাকে স্পষ্ট জানাই দিয়েছে, বান্দারে আমি আল্লাহকে মানলাম, আমার নবীকে মানতে গিয়ে যদি কোনো ত্রুটি থাকে, কোনো অভাব থাকে, তাহলে তুমি পাক্কা মুকাম্মাল ইমানদার হবে না। এই জন্য যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, যারা ইমানদার হবে তাদের একটা পরিচয় থাকবে, তাদের একটা সিলেবাস থাকবে। এটাই আল্লাহকে যেমন বিশ্বাস করবে, নবীকে তেমন বিশ্বাস করবে। তবে পার্থক্য শুধু একটা, আল্লাহ হলো খালিক আর আল্লাহ হলো খালিক সৃষ্টিকর্তা, আমার নবী হলেন মাখলুক। তবে সাধারণ কোনো মাখলুক নয়, আমার নবী বান্দা এবং আল্লাহর রাসূল। এমন রাসূল কোন রাসূলের মতো না, এমন বান্দা কোন বান্দার মতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী কোন নবীর মতো না। এক কথায় আমার নবী হলো নবী, রাসূল বান্দা। বান্দার দিক থেকে দেখবেন আমার নবীর মতো কোনো বান্দা নেই, রাসূলের দিক থেকে দেখবেন আমার রাসূলের মতো কোনো রাসূল নেই, আর নবীর দিক থেকে দেখবেন আমার নবীর মতো কোনো নবী নেই। একক ওয়াহিদ এমন সৃষ্টি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ যারা সম্মানকে এমন পর্যায় করে দিয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাক বলে ঘোষণা করেছে, আল্লাহর পরে যার শান তিনি হলো আপনার আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। নবীকে কোনো নবীর মতো মনে পড়ে, নবীর মতো অন্যান্য নবীর মতো আমার নবী, এটাও বলা যাবে না। এটা আল্লাহ পাক ৩ নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম লাইনে আল্লাহ পাক বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আমার রসুল আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ৩ নম্বর পারা মধ্যে সাত করেছেন, আমি আল্লাহ পাকের অনেক রসুল আছে, অনেক রসুল আছে। রসুলদের মধ্যে আমি আল্লাহ পাক সবার মর্যাদা এক করিনি, কাউকে কারো থেকে আমি আল্লাহ প্রাধান্য বেশি দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে পার্থক্য আমার আল্লাহ করেছে, তো আপনাকে আমাকে পার্থক্য করাটা ফরজ হয়ে গেছে। কারণ আমার নবী কোনো নবীর মতো না, আমার রসুল কোনো রসুলের মতো না। যেখানে আমার নবী অন্যান্য নবীগণের মতো হতে পারে না, রসুলগণের মতো হতে পারে না, তো যদি কোনো ব্যক্তি আমাদের সাথে, সাধারণ মানুষের সাথে, নবী তো একজন মানুষ, এই মানুষ মানুষ বলে নবীকে সাধারণ মানুষের কাতারে যারা টেনে হেসড়ে নামাবে, স্পষ্ট হয়ে গেল তারা বর্তমান যুগের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা। এটার তাফসীর দেখবেন সূরাতুল মুনাফিকুন পড়বেন, সূরা মুনাফিকের তাফসীর দেখবেন, পেয়ে যাবে। যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। প্রত্যেকটা আয়াতের এক একটা কারণ আছে। কারণ স্যার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে নাই, ওই কারণটাকে শানি নুজুল বলা হয়। এই আয়াতে কারিমার শানি নুজুলটা আমাকে দেখতে হবে। যদি শানি নুজুলটা দেখি তাহলে বুঝা যাবে সাহাবী রাসূলের ঈমান কেমন, সাহাবী রাসূলের প্রেম কেমন, সাহাবী রাসূল আমার নবীকে কেমন আনুগত্য করেছেন, কিভাবে আমার আল্লাহকে, আমার নবীকে তারা অ্যাকসেপ্ট করেছেন, কিভাবে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করেছে। এই জন্য যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের ইতাআত, নবীজির ইতাআত কেমন করে করতে হয়, আমার রাসূলের পাক এটা বুনিয়াদ দিয়েছে। ক্বালা মান আলিহি ওয়া সাহাবী, আমার এবং আমার সাহাবীর যারা অনুকরণ করবে তারাই হবে জান্নাতি। নবীর অনুসরণ থাকতে হবে, সাহাবী রাসূলের অনুসরণ থাকতে হবে। কেন? সাহাবী রাসূলের অনুসরণ যখন আমরা করব, তখন আল্লাহকে কেমনে মানতে হয়, নবীকে কেমনে মানতে হয়, কোরআনকে কেমনে মানতে হয়, এই আদর্শগুলো আমরা সাহাবী রাসূলের জীবনে থেকে পেয়ে যাব। জোরে কোনো সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী রাসূলকে মানতে হয়। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। হযরতে যায়েদ
যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পালিত পুত্র। এই যায়েদ ইহুদির কিনা গোলাম ছিল। আমার মায়ের নবী যায়েদকে নিজেই মুক্ত করেছেন, আজাদ করেছেন। আমার নবী আজাদ করেছেন। রে যুবক ভাইরা, যায়েদকে কেউ চিনত না, যায়েদকে কেউ জানতো না, যায়েদকে কেউ মূল্য দিত না। আমার নবী যখন যায়েদকে মুক্ত করলেন, আমার নবী যখন যায়েদকে খরিদ করে নিয়ে নিলেন, যায়েদের শান বেড়ে গেল, যায়েদের মান বেড়ে গেল, যায়েদের মর্যাদা বেড়ে গেল। ওই যায়েদকে সারা জাহান চিনে, কথা বলেন ঠিক কিনা? শুধু কিনে নাই 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 নাই, আমার নবী ওনাকে পালিত পুত্র বানিয়েছেন। জোরে কানো সুবহানাল্লাহ। আমার নবী পালিত পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসকে বানাইলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দেখতে দেখতে একদম বয়স মোকাম্মাল হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া বলে, যায়েদ, ও আমার যায়েদ, আমি তোমার বিবাহ দিতে চাই, তুমি কি বলো? আমার নবীর কদমে যায়েদ বলো, নবী গো, ও মাই নবীজি, আমার জীবনের ভালো মন্দ আমি জানি না, আপনার কদমে আছি, আপনি যাহা করবেন আমি প্রস্তুত আছি নবী গো। আমাকে দ্বিমত পাবেন না গো নবী গো। আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, আপনি যাহা বলবেন আমি যায়েদ কোনো সময় উল্টা দিকে ফিরে যাব না, আপনার ইতাআতের মধ্যে আমাকে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহের প্রস্তাব আমার নবী ফুফাতো বোনের সঙ্গে দিলেন। ফুফির কন্যা ছিল যায়নাব, যায়নাবের কাছে আমার নবী বিবাহের প্রস্তাব পাঠাইলেন। হযরতে যায়নাব বিবাহের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিলেন, অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না। রায় যুবক ভাইরা, আমার মায়ার নবীর এই প্রস্তাবটা যখন ক্যান্সেল করে দিলেন, কেন ক্যান্সেল করলেন? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহটাকে ক্যান্সেল কেন করলো? এই জন্য করেছে কারণ হযরতে যায়নাব উচ্চ বংশের একজন মেয়ে, উচ্চ বংশের একজন কন্যা সন্তান, যার বিবাহকে তিনি ওনার সঙ্গে উপযুক্ত মনে করলেন না। কিন্তু আমার নবী বলেছে, আমার রাসূল পাক বলেছে, এখনো এই আয়াতে কারিমা নাজিল হয় নাই। আমার নবী বলে, যায়নাব, তোমার সঙ্গে আমার যায়েদের বিবাহ দিতে চাই, যায়েদের সঙ্গে তোমার বিবাহ দিতে চাই রে যায়নাব। কি বলো, কি বলো? যায়নাব বলো, নবী গো, আমার নবী, না না, আমার এটা যায় না। কেন যায় না? বলে, আমার বংশ উচ্চ বংশ, আমার বংশ মর্যাদা সম্মানিত বংশ, যায়েদের তো কোনো পরিচয় জানি না। ও আমার মায়ের নবী গো, এ কথা যখন বললেন, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, আয়াতে কারিমা নিয়ে চলে যাও। আমার নবী যেটা ফয়সালা দেবে এটা মানাটা ফরজ। রায় যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, যখন জিবরিল আমিন আয়াতে কারিমা নিয়ে আসলেন, আসার সাথে সাথে যায়নাব এবং যায়নাবের ভাই দুজনেই আমার নবীর কদমে চলে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন হুজুর, আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করেন, আমরা প্রস্তুত, বিবাহের জন্য আমরা রেডি আছি। রাজবাগ ভাইরা, এখান থেকে মুমিনগণকে, মুমিন নর এবং নারী সকলকে আমার আল্লাহ পাক একটা শিক্ষা দিয়ে দিল। ওরে আমার বান্দা বান্দিরা, ইমানদার বান্দা বান্দিরা, শোনো শোনো শোনো, ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা দেওয়া হবে, কোনো নির্ধারণ করা হবে, কোনো বিচার করা হবে, কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, এই সিদ্ধান্তের উপরে তোমাদের আঙ্গুল তুললে হবে না, দ্বিমত পোষণ করলে হবে না, এর উল্টা দিকে ফিরে গেলে চলবে না। যদি চলে যাও যাও, নবীর ইতাআত থেকে তোরা গাফিল হয়ে গেল। আর যারা নবীর ইতাআত থেকে গাফিল হয়ে গেছো, তারা আমি আল্লাহর ইতাআত থেকে গাফিল হয়ে গেছো। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য আমার রাসূলের পাকের পরিপূর্ণ ইতাআতের দরকার আছে কি আছে না? নবীর ইতাআত লাগবে। অনেকে আছে, অনেক দল আছে বর্তমান সমাজে,
আল্লাহর ইতাআত, শুধু আল্লাহর ইতাআত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব, আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আর কারো আনুগত্য করা যাবে না, আর কারো ইবাদত করা যাবে না। ওরে আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। এই কোরআন দ্বারা যদি তুমি এটা দলিল দিয়ে দাও, তাহলে এই কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে, সূরা মাইদার মধ্যে 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ নিজেই বলেছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। শুধু সাহায্যের কথা বলে নাই, আল্লাহ এখানে তাকিদ লাগাই দিয়েছেন। আল্লাহ পাক এখানে মজবুতি শব্দ ব্যবহার করেছেন, তাকিদ লাগাই দিয়ে বলা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তোমরা আমার নবীকে সাহায্য করবা। আল্লাহ অন্যান্য নবীগণকে বললেন আমার নবীকে তোমরা সাহায্য করবা। তাহলে বোঝা যায় অন্যান্য নবীগণ আল্লাহ না, না আমার নবীও আল্লাহ না, অন্যান্য নবীগণ আমার নবীকে সাহায্য করবে। তাহলে বোঝা যায় মানুষ হয়ে, সৃষ্টি হয়ে আরেকজন সৃষ্টিকে সাহায্য করাটাও জায়েজ, সাহায্য নেওয়াটাও জায়েজ। কথা কি বুঝে আসছে? এটাও কোরআন। এরা পরিপূর্ণ অর্থ করে না। পরিপূর্ণ যদি তাফসীর করতো তাহলে এত দ্বন্দ্ব হইতো না। ওয়ালা তানসুরুন্না, তোমরা অবশ্যই অবশ্যই আমার নবীকে সাহায্য করবা, অবশ্যই আমার নবীকে সাহায্য করবা। আল্লাহ বলছে এটা। কাকে বলছেন? অন্যান্য নবীগণকে বলছে আমার নবীকে সাহায্য করবে। নবীগণ যদি সাহায্য না করত, তাহলে আপনাকে আমাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার লাগবে। একটু বুঝবেন ভালো করে। নবীগণ যদি সাহায্য করতে না পারত, কিন্তু সাহায্য ওনাদের থেকে নেওয়া না যাইতো, তাহলে আপনাকে আমাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার লাগতো। দেখা গেল মসজিদের মধ্যেই 24 ঘন্টা থাকার লাগতো, খাওয়া হইতো না, বাসাও যাওয়া হইতো। কথা কয় না? নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে, এটা বলছি বুঝার জন্য। মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে। মুসা কালিমুল্লাহ আমার পেয়ারা নবীকে বলছেন, নবী গো আপনি কি নিয়ে আসলেন? আমার রাসূল বললেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। আমার নবীকে মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এত পড়তে পারবে না, আপনি একটু কম করে আনেন। উপকার কার করছেন? কথা কয় না কার? আমাদের করছে না? কারা করছে? কে করছে? কোন নবী? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ ওই সময় হায়াতে ছিল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এর মৌতের স্বাদ গ্রহণ করছে কি করছে না? মুসা কালিমুল্লাহকে একজন না দুইজন? কথা কয় না কয়জন? তো মুসা কালিমুল্লাহ তো কবরে। এখন দেখা যায় ষষ্ঠ আসমানে। এটা বুখারী শরীফের হাদিস, কাটার কোন অপশন নাই, একদম হাদিসে মুতাওয়াত্তির সহিহ সনদের হাদিস, কাটার কোন অপশন নেই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমানে, আমার নবী আসে। তো এক মুসা কবর থেকে বের হয়ে ষষ্ঠ আসমানে যেতে পারে। মুসা কালিমুল্লাহ হইতো না, আমার হাবিবুল্লাহ যদি না হইতো। তো ওই মুসা যদি কবর থেকে বের হয়ে ষষ্ঠ আসমানে যেতে পারে, রাইট সুমার মুসল্লি ভাইরা, জোরে কি বলা যাবে না আমার নবীর রওজা থেকে আশেকদের ঘরে এসে দিদার দিতে পারে কি পারে না? যেই মুসা ইন্তেকাল করার পরে মুসা যদি জিন্দা থাকে, আরে মুসারও নবী আমার নবী, তো আমার নবী কবরে পচে গেছে, এটা কেমনে বিশ্বাস করবে? আমার নবী হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, আরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতিকে আমার মতো হুজুর
জালালউদ্দিন সুয়ুতি কি বর্তমান বাংলাদেশের মধ্যে যারা একদম ভাইরাল বক্তাদের মতো হুজুর? আরে না না, জালালউদ্দিন সুয়ুতির তাফসীর পরে হয়ে যায় আমরা হুজুর, হয়ে যায় আমরা মুফাসসির। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন লিখেছেন। এই তাফসীরে জালালাইনের মুসান্নিফ ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি বলছে, আমি একবার না দুইবার না ৭৫ বার আমার নবীকে কপালের চোখ দ্বারা দেখেছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতির কথা শুনবেন না বর্তমান মোল্লাদের কথা শুনবেন? কথা কয় না। কার কথা শুনবেন? আপনার কাছে কে গ্রহণযোগ্য? বর্তমান যুগের আলেম না ওনারা আমাদের আকাবির, যিনারা আলেমদের প্রোটেকশন দিয়েছেন, যিনারা কিতাব লিখেছেন, যার কিতাব পড়ে আমরা আলেম হয়েছি, যার কিতাব পড়ে আমরা মুফাসসির হয়েছি, আর এনাদের কথা তো আমাদেরকে শুনতে হবে। কথা কন না কেন? তো এনারা যখন বলছেন নবী দিদার পাওয়া যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছে সবুজ গম্বুজ মোবারককে ধ্যান করে যখন মোরাকাবা করতাম দেখতাম মদিনার নবী আমার কাছে। এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা হায়াতুন নবী। নবী যদি মরে যায়, রে যুবক, নবী যদি শেষ হয়ে যায়, আমার আল্লাহ দুরূদ শরীফ কার উপরে পড়ে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাকুল সহ ইউসাল্লু, বর্তমানে আর ভবিষ্যৎ দুটি কাল এখানে আছে, মুসারের সিগা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে, ও আমার বান্দারা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাকুল সহ, আমি আল্লাহ এবং ফেরেশতাকুল সহ আমার নবীর উপরে দুরূদের হাদিয়া পাঠাই। নবী যদি না থাকেন, দুরূদ শরীফ আমার আল্লাহ কার উপরে পড়বেন? আল্লাহ তুমি কি এখনো পড়ো? আমার আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, দেখছো না দেখছো, যতদিন দুনিয়া থাকবে ততদিন আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ প্রেরণ করব। শুধু তাই নয়, তাই নয়, আপনার 1,40,000 ফেরেশতারা 24 ঘন্টার মধ্যে আল্লাহ নতুন করে বানান, নতুন করে সৃষ্টি করেন। 70,000 ফেরেশতারা সুবে সাদিকের সময় আসে, সুবে সাদিকের সময় নবীজির রওজা মোবারকের কাছে আসে, একদম সূর্য অস্ত হওয়া পর্যন্ত সারাদিন ব্যাপী ওনারা আমার নবীর রওজা মোবারককে ঘিরে নিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকে। আবার যখন সূর্য অস্ত হয়ে চলে যায়, ওই ফেরেশতাদের বিদায় হয়ে যায়, আবার নতুন করে 70,000 ফেরেশতার আগমন হয়ে যায়। এনারা সুবে সাদিক পর্যন্ত সারা রাত এনারা আমার নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করে। যুবক ভাইরা রে, সবচেয়ে মজার বিষয় হলো এটা, একজন ফেরেশতা 70,000 ফেরেশতা, একদল ফেরেশতা যখন আসে, এই ফেরেশতারা জীবনে আর কোনোদিন আসার সুযোগ পাবে না। একবারে সুযোগ, ওনারা আসবে পরে চলে যাবে। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আর একটাবার সুযোগ করে দাও না। আমার আল্লাহ বলে, না না, আমার নবীর দুরূদ পড়ার জন্য আমি আল্লাহ নিত্য নতুন ফেরেশতার মাধ্যমে প্রেরণ করাবো। এটা আমার নবীর শান, এটা আমার রাসূল পাকের ভালোবাসা। তাই কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ুক অথবা না পড়ুক, নতুন নতুন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ দুরূদের মাহফিলটা পরিচালনা করাচ্ছেন। কথা বলেন ঠিক কি না? নবী যদি না থাকে রে ও জুমার মুসল্লিরা, নবী যদি না থাকে তাহলে ফেরেশতারা কার উপরে দুরূদ পড়েন? তাহলে বোঝা গেল আমার নবী আছে, এই জন্য দুরূদ পড়ে। আমার নবী মরা নবী না, এই জন্য আমার নবীকে হায়াতুন নবী বলা হয়। আমাদের নবী খতামান নবীগিন, শেষ নবী। আমাদের নবী হায়াতুন নবী। আমাদের নবীর মতো কোনো নবী নাই। নবী ছিল, আছে, থাকবেন, এটা আমার আল্লাহ পাক আমার নবীর শান করেছেন। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে ফেরেশতারা দুরূদ শরীফ নবীর উপরে পড়ে, নবী যদি না থাকে তো দুরূদ কার উপরে পড়বে? যখন দুরূদ শরীফ পড়তেছে তো নবী, কথা কয় না কেন, নবী। আর একটা দলিল দেই, সেটা হলো জুমার মুসল্লিরা এতদিন নামাজ পড়ছেন হয়তো বুঝিন নাই, আজকে একটু শোনেন ভালো করে। জুমার নামাজের সময় শেষ বৈঠক একটাই। 2 রাকাত নামাজে বৈঠক কয়টা? কথা কয় না। 2 রাকাত নামাজে বৈঠক কয়টা? একটাই। 3 রাকাত 4 রাকাত নামাজের বৈঠক হয় 2টা। বৈঠক আউয়াল, বৈঠকে সানি। তো এখানে একটাই বৈঠক।
এই বৈঠকে তাশাহুদ পড়েননি? কথা কয় না। তাশাহুদ পড়েন? তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা সালাম কাকে দিছে? সালাম কাকে দিছেন? বুঝে দিছেন না না বুঝে দিছেন? ফাতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, যখন মুসল্লিরা নামাজের ভিতরে নবীকে সালাম দিবে, খেয়াল আনতে হবে, ধারণা আনতে হবে, আমি নবীকে সালাম দিচ্ছি, নবী আমার সালামের উত্তর দিচ্ছেন। ফতোয়া স্বামীর মধ্যে আসছে। ফতোয়া স্বামীর মুসান্নিফ তিনি বলছেন খেয়াল রাখতে হবে, আপনি যখন নবীর সালাম দিচ্ছেন নবীকে স্মরণ করে সালাম দিতে হবে। ওরে আমার বাবারা, গভীর মনোযোগের কান লাগান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব অনুযায়ী তিনি বলছে কোন ব্যক্তি 3 রাকাত অথবা 4 রাকাত নামাজের মধ্যে প্রথম বৈঠকের মধ্যে দুরূদ শরীফ তাশাহুদ পড়া শেষ করার পর দুরূদ শরীফ যদি পড়ে নাই, সুজদা ওয়াজিব হয়ে যায়, সুজদা ওয়াজিব হয়ে যায়। আমার নবীজি ইমামে আজম আবু হানিফার স্বপ্ন যুগে আসলেন, আসার পরে বলল, ওরে ইমামে আজম আবু হানিফা, কি কারণে তুমি ওই ব্যক্তিকে শাস্তি দিয়ে দিলাম? নামাজের মধ্যে তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়লে শাস্তি দিয়ে দিলাম, শাস্তিটা হলো সুজদা ওয়াজিব। এই শাস্তিটা কেন দিলা? সে তো অন্য কোনো জায়গায় সময় ব্যয় করে নাই, অন্য কোনো জায়গায় সময় ব্যয় করে নাই, ব্যয় করেছে আমার দুরুদের মধ্যে। তাহলে তুমি কেন শাস্তির ব্যবস্থা করলা? আমার নবীর কদমে আবু হানিফা ডাক দিয়ে, আমার নবী গো, ও মায় নবীজি, এই শাস্তিটা আমি নামাজের দুরূদ শরীফ পড়ার জন্য দেই নাই। কিসের জন্য দিয়েছো বলো বলো? বলে হুজুর, সে ভুল করে আপনার উপরে দুরূদ শরীফ পড়ছে, এই জন্য দিয়েছি। সে ভুল করে আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে, এই জন্য দিয়েছি। নবী গো, কেন ভুল করবেন? ভুল কেন করবেন? ভুল এই জন্য আপনার উপরে বেখেয়াল হয়ে দুরূদ শরীফ পড়েছেন, বিচাই নয় দুরূদ শরীফ পড়েছেন, ভুলে আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে, এই জন্য শাস্তি দিলাম। আপনার উপরে দুরূদ ভুলে ভুলে পড়া যাবে না, খেলে খেলে পড়তে হবে, মোহাব্বতে পড়তে হবে, ভালোবাসায় পড়তে হবে, জেনে বুঝে পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, দুরূদ পড়ার জন্য দেই নাই, সে যে অসচেতন হয়ে আপনাকে উপর দুরূদ শরীফ পড়ছে, এই জন্য আমি তার উপরে সুজদাটা ওয়াজিব করে দিয়েছি। তাহলে বোঝা যায়, ওরে আমার বাবারা, ও আমার জুমার মুসল্লি ভাইয়েরা, নবীর প্রেমটা হৃদয়ে ধারণ করবেন। যখন নবীর সালাম জানাবেন, আমার মায়ের নবীর খেয়াল রাখতে হবে, আমি অধম গুনাহগার সালাম দিচ্ছি, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আমি অধমের সালাম শুনতে পাচ্ছে, ওখান থেকে আমি অধমের সালামের অ্যানসার দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? চিন্তা করার দরকার। একবার কি ভেবেছেন যে সুজদা কেন ওয়াজিব হলো? আপনি তো ভালো কাজেই ছিলেন, দুরূদ শরীফ পড়লেন। ইমামে আজম আবু হানিফা ডাক দিবেন, নবী গো, না, দুরূদ পড়ার জন্য আমি সিজদা ওয়াজিব করিনি। কিসের জন্য? বলে হুজুর, আপনার উপরে ভুলে পড়েছে, আপনার শান্তি টানা, ভুলে কেন পড়বে? খেয়ালে পড়তে হবে যে আপনি শুনতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিতরে যান, দেখবেন প্রেম আছে, মুহাব্বত আছে, যেটা আমাদের পুঁজি, যেটা আমাদের বুনিয়াদ, যেটা আমাদের অস্তিত্ব। আমার যুবক ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমটাই হলো আমাদের ঈমান, নবীর ভালোবাসাটাই হলো আমাদের ঈমান। আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে হুব্বে রাসূল আছে ওই ব্যক্তির ঈমান আছে। যার অন্তরে হুব্বে রাসূল মানে আমার নবীর ভালোবাসা নাই, ওই ব্যক্তির ঈমানও নাই। ইমানদারের চরিত্র হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল যারা ফয়সালা দেন। যুবক ভাইয়েরা আমার, এখানে একটা তাফসীর করতে হবে। তাহলে ফয়সালা আল্লাহও দেন, নবীও দেন। নবীর ফয়সালাটা হলো আল্লাহর ফয়সালা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ফয়সালা হলো আল্লাহর ফয়সালা, নবীর বিচার হলো আল্লাহর বিচার। কথা বলেন ঠিক কে ঠিক না? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচার করতেন? এক ইহুদি আর একজন নামদারি মুসলমান
এই ব্যক্তি যখন আমার নবীর কদমে আসলেন বিচারের জন্য, বিচারটা কি ছিল জানেন? ইহুদির জমিতে একটা কূপ ছিল, ইহুদির জমিতে একটা কূপ ছিল। ওই আপনার সকালবেলা যখন পানি তুলতে গেছে, ইহুদি আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এটা ইহুদি বলে আমি আগে পানি তুলব, মুসলমান বলে না না আমি আগে পানি তুলব। দ্বন্দ্ব লেগে যাওয়ার কারণে ইহুদি ব্যক্তি ডাক দিয়া বলে, রে মুসলমান, চলো চলো বিচারের জন্য তোমার নবীর কাছে চলো। তুমি কি মানবা? জি মানবো। কারণ ওই নবী যতদিন বিচার করছে, বিচার কোনোদিন পক্ষবাদী হয়ে করে নাই, নিরপেক্ষ হবে যেটা সঠিক সেটাই বিচার করেছেন। এই জন্য আমরা ওনাকে আলামিন বলি। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদারা পর্যন্ত আমার নবীজির বিচার মানতে বাধ্য। আমার নবীজি কোনোদিন পক্ষপাতী হয়ে বিচার করে না। যুবক ভাইয়েরাও, এই জন্য যারা ন্যায় শাসক হবে, ন্যায় বিচারক হবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবে। বন্ধুরে ও যুবক ভাইরা, মনে রাখবেন সদা সর্বদা ন্যায়ের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায় পথে যাবেন না। আমার নবীর কদমে এইবার আসলেন ইহুদি এসে, নবী গো, ও মায় নবীজি, কূপ আছে আমার জমিতে, এই জমির পানি নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গেছে। কূপের মধ্যে থেকে পানিকে আগে তুলবে। আমার নবী বলেন কূপটা তোমার জমিতে? বলে জি। ইহুদি বলল জি আমার জমিতে। নবী বললেন ঠিক আছে, আগে তুমি পানি তুলবা, তারপর অন্য কেউ পানি তুলবে। এটা যখন আমার নবী ফয়সালা দিয়ে দিলেন, বের হওয়ার পরে এইবার মুসলমান, নামদারি মুসলমান ডাক দিয়া বলে, বিচার আমার মনের মতো হলো না, বিচার আমার মনের মতো হলো না। এ কথা যখন বললেন, ইহুদি ডাক দিয়া বললেন, তাহলে তোমার মনের মতো বিচার কোন জায়গায় হবে সেখানে আমাকে নিয়ে চলো। এইবার মুসলমান ব্যক্তি বলে তাহলে চলেন ফারুকে আজমের কাছে চলেন। ফারুকে আজমের কাছে যখন গেলেন, যাওয়ার পরে এইবার মুসলমান ব্যক্তি ডাক দিয়া বলে, ও ফারুকে আজম, আমি হইলাম মুসলমান, এ হলো ইহুদি, একটা বিচারের জন্য আসি। ইহুদি ব্যক্তি ডাক দিয়া বলে, ও ফারুক আজম, এটা বিচারে আউয়াল না হয়, এটা বিচারে সানির জন্য আমরা আসছি। ফারুক আজম ডাক দিয়া বলেন, প্রথম বিচার কে করেছেন? দ্বিতীয় বিচারের জন্য আমার কাছে কেন তোরা? বলে প্রথম বিচার আপনার নবী করেছে। কি বিচার করেছেন? কি সমস্যাটা বলো? বলে হুজুর, আমার জমিতে একটা কূপ আছে, এই কূপের মধ্যে পানি তোলার জন্য নিয়ে সে আগে তুলতে চাই, আমি আগে তুলতে চাই, দুজনের মধ্যে সংঘর্ষ হয়ে যায়। নবীজি বিচার করে দিয়েছে। এইবার ফারুক আজম ডাক দিয়ে বলে, আমার নবী কি বিচার করেছে বলো? বলে আমার নবী, আপনার নবী বিচার করেছে এটাই, আগে আমি পানি তুলবো, তারপর অন্য কেউ পানি তুলবে, তাই নাকি? তাহলে এ মানছে না? মানছে মানে নাই? বলে না না, সে নাকি বলছে বিচারটা তার মনের মতো হয় নাই। ফারুক আজম বলছে, তুমি কে কথা বলছো? জি যে কথা বলছে। বলে দাঁড়া, আমি তোমার মনের মতো বিচার করে দিব। বাসায় গেলেন, যাওয়ার পরে তরবারি নিয়ে আসলেন। তরবারি আনার পরে এইবার মুসলমানকে সামনে ডাকলেন। মুসলমান ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর বিচার করবেন তো তরবারি কেন? তরবারি কেন? বলে রে তরবারি তোমার বিচার করব, তোমার মনের মতো বিচার করে দিব। কারণ আমার নবীর ফয়সালা যারা অ্যাকসেপ্ট করতে পারে না, আমি ফারুক আজমের কাছে তাকে বেঁচে থাকার কোনো অধিকার না। একদম কোপ মারি দিলেন, গর্দান উড়াই দিয়েছেন। আমার আল্লাহ পাক ফারুক আজমের পক্ষে কোরআনের আয়াত অবতীর্ণ করেছে। ফারুক আজম যে কাজটা করেছে আমি আল্লাহ কবুল করেছি। যে ব্যক্তি আমার নবীকে অ্যাকসেপ্ট করতে পারবে না, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির কোনো আপনার মূল্যায়ন থাকবে না। রে যুবক ভাইরা, এই জন্য আল্লাহ যদি পেতে চাও, আগে নবীকে ধরে নাও, নবীকে মনে প্রাণে অ্যাকসেপ্ট করো। নবীকে যদি পরিপূর্ণভাবে পেয়ে যাও, 100% তুমি আমার রবকে পেয়ে যাবো। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি বলে দিন, তারা যদি আমাকে ভালোবেসেই থাকে, অবশ্যই যেন আপনার আনুগত্য করে, অবশ্যই যেন আপনার অনুসরণ করে। যারা আপনার ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে 100% মুহাব্বত করব। আর আমি রব যখন ভালোবাসবো, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব এবং তার তওবাকে কবুল করে নেব। যুবক ভাইরা আমার,
তাহলে নবীর ইতাআত ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাফসীর রুহুল বয়ানের মুসান্নিফ বলেছেন যে এখান থেকে যারা হক পীর মুর্শিদ ধরেছেন তাদের আদেশটাও আপনাকে মানতে হবে, কিন্তু কামেল মুর্শিদ হতে হবে, ভণ্ড পীর সাহেবের মতো না। কামেল মুর্শিদ যে আল্লাহ পেয়েছে তার দামান আপনি ধরেছেন, তার মানে আপনাকে সে পৌঁছাই দিবে। যে পীরেই ভণ্ড তা আপনাকে কোথা থেকে আল্লাহর কাছে পৌঁছাবে। কিছুদিন আগে সৈয়দপুরে এক পীর সাহেব আসছিল, একদম নায়ক হিরো সেজে আসছিল। ওই পীর সাহেব আসার পরে দেখেন এমন একটা কুফরি বক্তব্য দিয়েছে, নবীজির সুরতের মধ্যে আল্লাহ নাকি হাজির হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আসা যাওয়া থেকে মুক্ত। কথা কন না কেন? আল্লাহ পাকের কুদরত আমাদের কাছে হাজির। আল্লাহ না, জাত ও সিফাত, জাত আলাদা সিফাত আলাদা, সিফাতি ভাবে গুণগত ভাবে আল্লাহ হাজির। বর্তমান ওই পীর সাহেবের কিছু ছবি দেখলাম, বেগানা নারীর সাথে ছবি তুলেছে। জোরে গন্না নাউজুবিল্লাহ। যে ফাসিক, ওই ফাসিক কোনদিন পীর হতে পারে না। ফাসিকে মুলিম যে এই ব্যক্তির পীর হওয়ার যোগ্যতা নেই, সে নিজেই রবকে পায় না, তো আপনাকে কোথা থেকে রবের সন্ধান দিবে? এরকম পীর থেকে সাবধান আপনারা। যে পীরের মধ্যে শরীয়ত নেই, আগে শরীয়ত দেখবেন। শরীয়ত, মাথার চুল যদি থাকে স্মৃতি হবে, চুল যদি না থাকে তো স্মৃতি নেই। চুল হলো শরীয়ত, স্মৃতি হলো তরিকত। যার কাছে শরীয়ত নেই তার কাছে তরিকত আসতেই পারে না। এটা কঠিন কালেও সম্ভব না। শরীয়ত আগে দেখতে হবে, কারণ যত আউলিয়া কেরাম আছে ওনারা প্রত্যেকেই শরীয়তের মধ্যে অটল ছিলেন। তো যেই পীরের শরীয়ত ঠিক নেই ওই পীরের ইতাআত করবেন না, মুরিদ হবেন না, তাদেরকে অ্যাকসেপ্ট করবেন না, তাদেরকে 3 তালাক। আমরা পীরকে ধরি আল্লাহ পাওয়ার জন্য। উদ্দেশ্য কি? কথা কয় না। উদ্দেশ্য কি? আল্লাহ পাওয়ার জন্য। যদি রবকে না পান ওর গোলামি করে লাভ আছে? এই জন্য সাবধান করে দিলাম, এইরকম ভণ্ড মার্কা পীরদের সহবতে যাবেন না। যদি কেউ যাচ্ছে আপনি তাকে ইনশাআল্লাহ বুঝাবেন, এরকম বাতিল পীর থেকে আপনারা দূরে সরাই দিবেন। কামেল মুর্শিদ তালাশ করেন।